ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে যদি আমরা দেখি, নিফটিতে লাস্ট দিনের যে ক্লোজিং ছিল তার কাছাকাছি ওপেন হয় এবং ওপেন হওয়ার পরেই মার্কেটে এখান থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখি এবং সেখানে লাস্ট দিনের যে লো ছিল নিফটিতে 21,560 লেভেল থেকে কিন্তু একটা বাউন্স আসে। বাট দেখুন, এই যে বাউন্স এসেছিলো, এই বাউন্সে কিন্তু মার্কেট উপর লেভেলে সাস্টেন করতে পারেনি। আমি আজ কেন আপনাদের সঙ্গে অ্যানালিসিসটা শেয়ার করছি, কারণ মার্কেটে আজকে যারা ট্রেড করেছেন তারা জানেন যে মার্কেট কতটা ভোলাটাইল মার্কেট ছিল। দেখুন, মার্কেট যদি আমরা দেখি, এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম এবং মার্কেট দেখুন এখান থেকে বাউন্স নিয়ে উপরে গেছে, নিচে এসছে। দ্যাট মিনস যখন এই লেভেলকে ব্রেক করেছে এখান থেকে মার্কেট নিচের দিকে মুভমেন্ট হওয়ার ছিল, বাট এখানে কিন্তু নিচের দিকে মুভমেন্ট হয়নি। ফার্দার এখানে বাজার কনসোলিডেশন হয়েছে, কনসোলিডেশন হওয়ার পরে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। আবার দেখুন এই রেঞ্জকে ব্রেক করেছে বাজার। জেনারেলি এই রেঞ্জকে যখন বাজার ব্রেক করে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট দেখা যায়, বাট দেখুন এখান থেকে কিন্তু মুভমেন্ট এলেও আমরা যেমন এখানে পুট বাই করেছিলাম, বাট এখানে সঙ্গে সঙ্গে আমি বুক করি এই লেভেলে আমরা বুকও করি, কারণ এটা ছিল 21,520 লেভেল। 21,520 থেকে 21,500 আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেল কিন্তু নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 47,500। আমি দেখাবো একটু পরে ব্যাঙ্ক নিফটি 47,500-এ কীভাবে সাপোর্ট নিয়েছে। এখানে দেখুন বাউন্স এসছে মার্কেট, বাট এই যে প্রিভিয়াস সুইং হাই, দেখুন প্রিভিয়াস সুইং হাই, এই প্রিভিয়াস সুইং হাই কিন্তু একটাতেও ব্রেক করেনি বাজার। তো বাজারে এই সেলিং প্রেশারটা ছিল, বাট এখান থেকে যারা সেল করেছিলেন তারা এখানে স্টপ লস ট্রিগার করবে, নাহলে যারা পুট এখান থেকে খুব ছোটো কোয়ান্টিটিতে যারা প্রফিট বুক করেছে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম লোক এখানে কিন্তু প্রফিট বুক করতে পারবেন না। উপরের দিকে বাজার মুভমেন্ট হলে দেখুন এখানে গিয়ে আপনার স্টপ লস ট্রিগার হবে পুট সাইডে। আবার বাজার দেখুন এখান থেকে নিচের দিকে ফল হয়েছে। ফল তো এখান থেকে নিচের দিকে হওয়ার পরে দেখুন এখান থেকে সাডেন একটা মুভমেন্ট উপরের দিকে, এখানে স্টপ লস ট্রিগার করবে বাজার। আবার দেখুন এখান থেকে নিচের দিকে লাস্টে একটা ফল দেখেছি। দ্যাট মিনস যদি আপনি মার্কেটে ট্রেড করেন, এই মার্কেট যে মার্কেট চলে সেটা রোজ দিন এরকম মার্কেট হয় না। তো যেরকম মার্কেট আজকে ছিল, এই মার্কেট কিন্তু স্টপ লস হান্টিংয়ের মার্কেট। এই মার্কেটে কিন্তু ক্লিয়ার ডাইরেকশান নেই, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু এরকম মুভমেন্ট। স্টক ওয়াইজ দেখুন বিভিন্ন স্টকের ক্ষেত্রে মুভমেন্ট এসছে। ফার্মা সেক্টরের স্টক, বিপিসিএল আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, ইন্টারডে সেখান থেকে একটা 2%-এর বেশি মুভমেন্ট আমরা দেখেছি। তো বিভিন্ন সেক্টর ওয়াইজ আপনারা নজর রাখতে পারেন। যদি মার্কেট এরকম ইন্ডেক্স সাইড ওয়াইজ বা ইন্ডেক্সে স্টপ লস ট্রিগার করিয়ে দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনাকে ইন্ডেক্স ছাড়তে হবে। ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে একটা দুটো ট্রেড করলেন, না হলে যখনই অপরচুনিটি আসবে, অপরচুনিটি এলেই আপনাকে কাজ করতে হবে। তো দেখুন এখান থেকে আগামীকালের ট্রেড সেট আপ কী হতে পারে নিফটির ক্ষেত্রে। আর একবার ছোটো করে ব্যাঙ্ক নিফটিতে দেখে নিই। দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে অলমোস্ট সাইড ওয়েজই ছিল। সারাদিন যদি দেখি ব্যাঙ্ক নিফটির এখানে চার্ট প্যাটার্ন দেখুন, এখানে ব্যাঙ্ক নিফটি ওপেন হয়ে প্রথমেই 5 মিনিটের মধ্যে এখানে ব্যাঙ্ক নিফটি একটা বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটির যে লো আজকে দেখুন, ব্যাঙ্ক নিফটির লো 27,480 কাছাকাছি, ঠিক আছে। 27,500 আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল। মর্নিংও আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে যে এই লেভেলে এলে এখান থেকে বাইং অপরচুনিটি হবে। তো এখান থেকে মার্কেটে আমরা দেখেছি বাইং এসছে এবং উপরের লেভেলে কিন্তু দেখুন ভালো করে প্রাইস অ্যাকশনটা বোঝার চেষ্টা করুন যে লেভেলে মার্কেট ওপেন হয়েছিল সেই ওপেনিং রেঞ্জ কিন্তু ব্রেক করতে পারেনি, এখান থেকে মার্কেট নিচে এসছে, ক্লোজিং লেভেল ব্রেক করেনি, আবার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, বাট অলমোস্ট সাইডওয়েজ মুভমেন্ট, এখানে সাইডওয়েজ মুভমেন্ট ফুল। এখানে আপনাকে যদি আপনি কল বাই করেন সেক্ষেত্রে আপনার কলের প্রিমিয়াম বাড়বে না, আপনি পুট বাই করেন পুটের প্রিমিয়ামও বাড়বে না। বিশ্রী রকম একটা মার্কেট। আচ্ছা, আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ লাস্ট 2-3টে ভিডিও আমি আপনাদের থেকে সেরকম সাপোর্ট পাচ্ছি না। তো যদি ভিডিও আপনার হেল্পফুল হয়, ভিডিও যদি আপনার ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনি দেখছেন মানে আমি এক্সপেক্ট করছি আপনার ভিডিও ভালো লাগছে, সেক্ষেত্রে ভিডিওতে লাইক আমি এক্সপেক্ট করছি। আপনারা ভিডিওতে লাইক করে আমাকে সাপোর্ট করুন আগামী দিনে এই ধরনের ভিডিও বানানোর জন্য। নিফটিতে আগামীকালের জন্য যে ইম্পর্টেন্ট লেভেল থাকবে সেটা হচ্ছে 21,500, এটাই ইম্পর্টেন্ট লেভেল। যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় নিফটি 21,500 নিচে, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে জাস্ট যদি কোনো বাউন্স আসে, সেই বাউন্সে কিন্তু যেমন আজকে দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়নি, আজকে ফ্ল্যাট ওপেন হয়েছিল, কিন্তু আজকে যখন নিচে ফল এসছে এখানে কিন্তু মার্কেট নিচের দিকে আমরা যখনই উপরের দিকে বাউন্স দেখব সেই বাউন্সের সেলিং অপরচুনিটি হবে। আজকেও দেখুন মার্কেটে একটা যদি এখান থেকে আপনি স্ট্র্যাটেজি খোঁজেন, দেখুন বারবার মার্কেটে উপরের দিকে বাউন্স এসছে, নিচে সেল এসছে, উপরের দিকে বাউন্স এসছে, সেল এসছে, উপরের দিকে বাউন্স এসছে, সেল এসছে। তো এরকম বাউন্স এলে কিন্তু সেলিং অপরচুনিটি হবে
কোন পর্যন্ত না 21,500 থেকে 21,525 পর্যন্ত, যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয় ছোটোখাটো 30-40 পয়েন্ট, ঠিক আছে, তাহলে সেখানে সেলিং অপরচুনিটি হবে। 20 থেকে 30 পয়েন্টের স্টপ লস থাকবে নিফটিতে। তেমনি যদি আমি 21,520 কাছে এখানে আমি সেল করি বা পুট বাই করি, সেক্ষেত্রে আমার স্টপ লস থাকবে এখানে অনলি 20 থেকে 30 পয়েন্ট, মানে 21,540 থেকে 550, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা ট্রেড সেট আপ দেখাতে পারে নিচের দিকে। সেক্ষেত্রে নিচের দিকে আমার নেক্সট টার্গেট হবে 21,450 থেকে 21,400 পর্যন্ত, ঠিক আছে। স্টপ লস ট্রেল করতে করতে এখানে কাজ করা যেতে পারে। আমি অ্যানালিসিস শেয়ার করছি আপনাদের সঙ্গে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়। দেখুন এখানে একটা ট্রেন লাইন আপনি দেখতে পাবেন, মোটামুটি একটা ট্রেন লাইন এখানে ড্র করে নিতে পারেন। এই ট্রেন লাইনের মধ্যে যদি মার্কেট থাকে, অ্যাগ্রেসিভ কোনো ট্রেড সেট আপ থাকবে না। যদি উপরের দিকে বাজারকে মুভমেন্ট হতে হয় তাহলে এই লেভেলের উপরে বাজারকে সাস্টেন করতে হবে, সেটা হচ্ছে 21,600। 21,600 থেকে 620-র উপরে যদি বাজারের মুভমেন্ট হয় 620-র উপরে, সেক্ষেত্রে বাজার উপরের দিকে 21,700 পর্যন্ত যেতে পারে, বা 21,700, 680 থেকে 700 লেভেল কিন্তু আবার রেজিস্ট্যান্স জোন। এই লেভেলে গেলেও কিন্তু সেলিং অপরচুনিটি হতে পারে। এবং যদি এখানে নিফটি 21,700-এর উপরে সাস্টেন করে, তাহলে আমরা আগামী দিনে উপরের দিকে আবার বাউন্স বলবো না, তখন উপরের দিকে আমরা রিভার্সাল বলতে পারি। আদারওয়াইজ এখানে নর্মাল যা কিছু এখন মুভমেন্ট হবে উপরের দিকে সেটা বাউন্স। একদিন ক্লোজ হতে দিন, কারণ এখন যদি আমি ওয়ান ডে ক্যান্ডেল দেখি, আমি প্রায় প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন ওয়ান ডে বেসিস যদি আমরা নিফটিকে দেখি, ওয়ান ডে বেসিসে কিন্তু নিফটি তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে। প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলে আমি সেল অন রাইজ অপরচুনিটি নিয়েই কাজ করব। যদি আমরা এখান থেকে ব্যাঙ্ক নিফটিকে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি ছিল, আগামীকাল নিফটির এক্সপায়ারি। তো নিফটির এক্সপায়ারির দিনে আমি আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন নিফটি ধরুন এখান থেকে যদি ফার্স্ট হাফে কোনো রেঞ্জ বানাই, দুটো কন্ডিশন হতে পারে। প্রথম হাফেই ফার্স্ট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে মার্কেটে বড় মুভমেন্ট দিতে পারে, সে নিচের দিকে হোক উপরের দিকে হোক। যদি নিচের দিকে বড় মুভমেন্ট দিয়ে দেয়, তাহলে 21,400 কাছে যদি বাজার সাস্টেন করে, এখানে যদি এইভাবে সাস্টেন করতে থাকে, তাহলে কিন্তু সেকেন্ড হাফেও একটা কারেকশন আমরা যেদিকে দেখতে পারি। আর যদি বাউন্স আসে, সেক্ষেত্রে আবার দেখা গেলো মার্কেট 21,500। বাট এরকম না হয়ে যদি এরকম হয় যে বাজার একটা রেঞ্জের মধ্যেই কাটিয়ে দিল, সেকেন্ড হাফে গিয়ে একটা মুভমেন্ট উপরের দিকে হলো বা নিচের দিকে হলো, তাহলে সেকেন্ড হাফে কিন্তু যখনই বাজার 1-1.5টার পরে যেদিকে ব্রেকআউট হবে, সেদিকে কিন্তু একটা ট্রেড সেট আপ হতে পারে, যারা স্পেশালি হিরো জিরো ট্রেড সেট আপ করেন। বাট আমি সবসময় সাজেস্ট করি যে নেক্সট এক্সপায়ারির যে কলপুট আছে সেখানেই কাজ করা যেতে পারে, এটা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশিও ফেভারেবল হয়, সেখানে রিস্ক কম থাকে, রিওয়ার্ড বেশি থাকে। যাই হোক, এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আগামীকাল ব্যাঙ্ক নিফটির নতুন এক্সপায়ারি স্টার্ট হবে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিম্পল আমি প্রথমে ওয়ান ডে চার্ট যদি আপনাদেরকে দেখাই, দেখুন ওয়ান ডে চার্টে ব্যাঙ্ক নিফটি একটা নিচের দিকে মুভমেন্ট হচ্ছে এবং লোয়ার লো ফর্মেশন। বাট আজকে নিচের লেভেল থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই হ্যামার ক্যান্ডেল আমরা তখনই বলবো, এটা হ্যামার ক্যান্ডেল তখনই হবে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে হ্যামার ক্যান্ডেলের উপরে সাস্টেন করে, হ্যামার ক্যান্ডেলের উপরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটায়, বা সব থেকে ভালো হবে এক দিনের ক্লোজিং যদি এই হ্যামার ক্যান্ডেলের উপরে দেয়, দেন আমরা বলতে পারি উপরের দিকে একটা মুভমেন্ট আসতে পারে। দেখুন উপরের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেখানে ক্লোজ হয়েছে, এখান থেকে উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে 47,900 থেকে 48,000 লেভেল। 48,000 লেভেলের উপরে একটা ক্লোজ চাই। হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে এক্সপায়ারি ডে ছিল আজকে, এক্সপায়ারি ডের বেসিসে এখানে একটা মুভমেন্ট হয়েছে, বাট প্রাইস অ্যাকশনে হ্যামার ক্যান্ডেল, কিন্তু এখানে রিভার্সাল নয়। এখানে 48,000-এর উপরে একটা ক্লোজ চাই। 48,000-এর উপরে ক্লোজ হলে সেক্ষেত্রে বলবো আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। দেখুন ইন্টারডে বেসিসে যখন আমি ট্রেড করবো, এক্ষেত্রে 5 মিনিটের চার্ট ওপেন করছি, সিম্পল অ্যানালিসিস থাকবে, একদম সিম্পল। অ্যাটলিস্ট এখানে 47,800 থেকে 47,800 থেকে 48,000 এই যে লেভেল, এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। ইনিশিয়ালি যদি কোনো বাউন্স আসে, এই লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল দেখায় বাজার, দ্যাট মিনস 48,000 থেকে 47,900 800 এইসব লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল আসে, সেক্ষেত্রে সেখানে সেলিং অপরচুনিটি হবে। আর ইনিশিয়ালি দেখুন বাজার যদি এখানে 48,800 লেভেলে আসে, সেখানেই ফার্স্ট সেলিং অ্যাটেম্পট আমরা দেখতে পারি। এই লেভেলে যদি আসে বাজার, এখানেই কিন্তু বাজার প্রথমে এখানে কিন্তু এখানে আসার পরে ফার্স্ট যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে বাই করা যাবে না। এখানে যদি
প্রাইস অ্যাকশন বানাই, যদি এখানে রেঞ্জ বানানোর পরে উপরের দিকে মুভমেন্ট হয়, দেন এখানে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। সেখানে উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে 80 থেকে 120 পয়েন্টের মুভমেন্ট দেখাবে, বাট ফার্দার উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল। ফাইনালি 48,000 উপরে বাজারে এখানে মুভমেন্ট দেখা যাবে। আদারওয়াইজ উপরের লেভেলে যদি আসে, এখন সেখানে যদি কোনো প্রাইস অ্যাকশন এরকম বানাই, রেঞ্জ বানানোর পরে দিকে ফল হয়, নিচের দিকে ফার্স্ট টার্গেট হবে 47,700, 47,650, 47,600। ঠিক আছে, এইভাবে কিন্তু এখানে নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। আর এই 600 লেভেল ব্রেক করলে নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 47,500। ঠিক আছে, এবং মনে রাখবেন এই 47,500 আজকেরও একটা সাপোর্ট লেভেল ছিল, এক্সপায়ারি ডে ছিল আজকে। ফার্দার যদি 47,500 লেভেল ব্রেক করে, তাহলে নিচের দিকে আমি গতকাল এনএসসি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 47,500 সাপোর্ট নেবে। যদি এই লেভেলকে ব্রেক করে, তবে ফার্দার আমরা নিচের দিকে 47,200 থেকে 47,000 লেভেল পর্যন্ত বাজারে দেখতে পারি, এবং 47,000 লেভেল এলে সেখানে আবার আমরা নতুন করে বাই করার কথা ভাবতে পারি। সেখানে মার্কেট ওভার সোল্ড কন্ডিশনে হয়ে যাবে। আজকে মার্কেট যখন এই লেভেলে এসেছিলো, তখনও বাজার কিন্তু অনেকটা এখানে ওভারসোল কন্ডিশন দেখাচ্ছিল, এখান থেকে কিন্তু উপরের দিকে আমরা রিভার্সাল দেখেছি। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, আপনি দেখছেন মানে অবশ্যই ভিডিও হেল্পফুল, সেক্ষেত্রে ভিডিওতে লাইক করবেন। আর জানুয়ারি 7 মানে 7 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এভরি সানডে, প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টা থেকে। সিট অলমোস্ট বুক হয়ে গেছে, আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 3-4টে সিট ছিল, আর 2টি সিট খালি আছে। তো যারা এখনও সিট বুক করতে চান করতে পারেন, অনেকেই বলে রেখেছেন। তো যতক্ষণ আপনি সিট বুক করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু কনফার্মেশন নেই যে আপনি ক্লাস করছেন। তো 2টি সিট খালি আছে, যারা কথা বলে রেখেছেন তাদের জন্য বলছি, যারা নতুন করে করতে চান তারাও কিন্তু সিট বুক করে নিতে পারেন।